একদিন বা দুদিন ছুটি পেলে প্রথমেই যেখানে ঘোরার কথা মাথায় আসে সেটা হলো দীঘা। লাস্ট উইকেন্ডে আমরাও গেছিলাম দীঘাতে, কিন্তু ওখানে গিয়ে কোথায় থাকবো, কোন হোটেলে উঠবো, কেমন হবে না হবে সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। সাথে এটাও মাথায় রাখতে হয় যেন সমুদ্রের কাছাকাছি রুম হয়, রুমগুলো যেন খুব ভালো হয়, আর অবশ্যই যেন প্রাইসটা ঠিকঠাক থাকে। আর যদি এর সাথে সুইমিং পুল থাকে তাহলে আর কি চাই, আর আরও যদি থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তাহলে তো কোনো কথাই নেই। ঠিক সেরকমই খুব ভালো একটা হোটেলের খোঁজ দিতে আমি চলে এসেছি, যেটা নিউ দীঘার একদম বিচের পাশেই অবস্থিত। রুম থেকে কিন্তু তোমরা সমুদ্রও দেখতে পাবে, যেখানে আমি আগেও গিয়ে কিন্তু থেকেছিলাম। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি দেখতে ভালো লাগবে। সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো। এই হোটেলটার নাম হলো হোটেল মেরিন পার্ক। এটা একটা 3 স্টার হোটেল, নিউ দীঘার বিচ থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। এন্ট্রির সাথে সাথেই বাস সাইডে রয়েছে রিসেপশন এরিয়া। সোজা চলে গেলেই যদি ডান দিকটায় তাকানো যায়, খুব সুন্দর এখানে রয়েছে একটা গার্ডেন এরিয়া, যেখানে কিন্তু বেশ অনেকগুলো দোলনাও ছিল। আর একটু যদি এগিয়ে যাই তাহলেই রয়েছে বাঁ দিকে রেস্টুরেন্ট এরিয়া, আর ডান দিকে রয়েছে সুইমিং পুল। ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা সুইমিং পুল, আর পুলটাও কিন্তু বেশ অনেকটাই বড়। চলো এবার রিসেপশনের দিকে এগোনো যাক। আমরা যেহেতু রাতের বাস ধরে দীঘায় এসেছিলাম, ভোর 4:45-র মধ্যেই তাই পৌঁছে গেছিলাম। মোটামুটি 5টা সাড়ে 5টার পর থেকেই আমরা এক এক করে সব হোটেল দেখা শুরু করি। এখানে একদম যদি তোমরা সমুদ্রের সামনে হোটেল চাও, তার মধ্যে বেশিরভাগ হোটেলগুলোতেই কিন্তু সুইমিং পুল ছিল না। আর এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমি তোমাদের একবার ভিডিওতে শেয়ার করে দিলাম, একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আমাদের যেহেতু প্রথম থেকেই ইচ্ছে ছিল একটা এমন হোটেলে উঠবো যেখানে সুইমিং পুল পাবো, তো সেরকম হোটেলের অপশান আমরা সি বিচের সামনে কিন্তু পাইনি। মাত্র 1 থেকে 2টো হোটেল বাদ দিয়ে প্রত্যেকটাতেই কিন্তু ওনারা বলছিলেন যে সুইমিং পুল নেই। আচ্ছা, এখানে কিন্তু পুলের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা এটাও একবার পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এবার একটু মেন কথায় ফিরি। উইথ সুইমিং পুল হোটেলের মধ্যে এই হোটেলটা আমার বেস্ট লেগেছে, অ্যান্ড প্রাইসটাও একদম ঠিকঠাক। তো ওই জন্যই আমরা এখান থেকেই রুম বুক করেছিলাম। আর কথা না বাড়িয়ে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন ছিল, একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রি, ঠিক আছে? এখান থেকে ঢুকলাম, ঢুকেই লেফট সাইডে রয়েছে ওয়াশরুম। তো ওয়াশরুম দিয়ে স্টার্ট করছি। ওয়াশরুমে এখানে একটা কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার এরিয়া রয়েছে, আর এই সাইডে হচ্ছে গিয়ে তোমার বেসিন রয়েছে, এখানে মিরর। আচ্ছা, এখানে 2টো ফ্রেশ টাওয়াল দেওয়া আছে। হ্যাঁ, এখানে ডাস্টবিন রয়েছে, বালতি মগ তো এসব থাকেই। আচ্ছা, এরপর হচ্ছে রুমের, আমি যদি রাইট সাইডে তাকাই তো এখানে হচ্ছে গিয়ে রয়েছে একটা বড় সাইজের মিরর, এটা ড্রেসিং টেবিল রয়েছে আর কি। এই একটা স্পেস আছে, এখানে একটা স্পেস, আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এই যে একটা মিনি ফ্রিজ রয়েছে। আচ্ছা, তার পাশেও এক পাশে একটা আলমারি রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, 2টো কফি মাগ, চা কফি এসব দেওয়া আছে আর কি। আচ্ছা, এখানে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দেওয়া আছে, 2টো গ্লাস আছে, এখানে আছে একটা টিভি। আর এটা হলো সিটিং এরিয়া, এখানে ওই 2জন বসার মতন সোফা, আমার হাজব্যান্ড বসেই আছে দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, আর মেনু কার্ডটাও এখানেই দেওয়া আছে। এখানে রয়েছে একটা ডাবল বেড রয়েছে, 2 সাইডে 2টো লাইট, ভীষণ সুন্দর লাইটগুলো দেওয়া। এটা কিন্তু পুরোটাই ফলস সিলিং করা রয়েছে, এটা একটা সুপার ডিলাক্স রুম, ঠিক আছে? আর এই পাশে রয়েছে হলো ব্যালকনি, আর এখানে তো একটা উইন্ডো রয়েছে, এই হচ্ছে উইন্ডোটা। তো চলো একবার ব্যালকনিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে ব্যালকনি, যেটার ভিউ হলো এই যে সুইমিং পুলটা এখান থেকে দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা যেহেতু 4th ফ্লোরে, এই হচ্ছে গিয়ে কিন্তু সমুদ্র। এই যে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে সমুদ্র। তো এই হচ্ছে আমাদের রুম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও বাকি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো এক এক করে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে, যেখানে ওরা বলেছে 8টা টোটাল আইটেম রয়েছে। এটা কিন্তু তোমরা যদি ব্রেকফাস্ট ছাড়া নাও তাহলে ওই 200 টাকা মতো কম হয়। হ্যাঁ, তো ব্রেকফাস্ট দিয়ে নেওয়াটাই বেশি ভালো, কারণ 2জনের ব্রেকফাস্ট 8টা আইটেম 200 টাকার বাইরে নিশ্চয়ই কেউই পাবে না। তো এটা, আর এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমি আগেও এখানে মানে অনেক যখন ছিলাম তখন খেয়েছিলাম, তো সেই জন্য তোমাদেরকে ওইটাই বলার যে এখানে আসলে অবশ্যই উইথ ব্রেকফাস্টেই তোমরা নেবে। হ্যাঁ,
আচ্ছা, আমরা কিন্তু কোনো অনলাইন বুকিং করিনি, আমরা স্পটে এসেই বুকিং করেছি। তো আমাদের কাছ থেকে ওরা রুম রেন্ট চেয়েছিল হচ্ছে তোমার 3000 টাকা যদি ব্রেকফাস্ট দিয়ে নিই, আর ব্রেকফাস্ট ছাড়া নিলে 2800 টাকা। তো আমরা ওখানদেরকে একটু বলার পর ওরা এই ব্রেকফাস্ট দিয়ে যেটা সেটা 2800 টাকায় করে দিয়েছে। আর যেহেতু আমরা একটু আর্লি চেক ইন করেছি, তো টাইমটা এখন হচ্ছে ঠিক 7টা বাজে। ওদের মেইন চেক ইন টাইম হলো সকাল 11টায়, আর চেক আউট হচ্ছে গিয়ে সকাল 10টায়। তো 2 ঘন্টা আগে ওরা মোটামুটি রুমে তোমাকে ঢুকতে দেবে, কিন্তু যেহেতু 7টা বাজে আরও 2 ঘন্টা এগিয়ে রয়েছে, তো সেই কারণে ওরা একটা আর্লি চার্জ ফার্স্টেই বলেছিল 500 টাকা মতো নেওয়ার জন্য। তো লাস্টে গিয়ে আমাদের টোটাল পূর্ণ রুমটা মানে অ্যাডজাস্ট করে 3100। আর এটার সাথে ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি, যেটা আমরা কালকে মর্নিংয়ে পাবো। তো সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। আর একটু পরে আমরা এখান থেকে মেনু কার্ড দেখে, মানে এই যে মেনু কার্ডটা এখান থেকে যেগুলো অর্ডার করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। তো যেটা বলার, তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে থাকতেই পারো। আমরা কিন্তু অনেকগুলো এখানে রুম দেখেছিলাম দীঘাতে, যেমন ধরো একদম সমুদ্রের সামনে যেগুলো ছিল, বিচের সামনেই তোমার গীতাঞ্জলি বলো, তারপর বিচ ভিউ, এগুলো কিন্তু ওগুলো চার্জটা অনেকটা বেশি ছিল। আর এর পরপর যেগুলো আছে তোমার সিগনেট আছে, পিকুস আছে, তো ওগুলো একটু চার্জ বেশি আছে, মানে এর থেকে মোটামুটি 500-1000 মতো বেশি। তো এটা কিন্তু এই মানে যা বাজেট, আর তার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সাথে সুইমিং পুল রয়েছে, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এটা আগেরবারও খুব ভালো লেগেছিলো। তো এই জন্য আবারও এবার এখানেই আসলাম। কি প্রথমে ভেবেছিলাম অন্য একটা জায়গায় ট্রাই করবো, কিন্তু অন্যান্যগুলো দেখার পর দেখলাম যে না, মেরিন পার্কটাই বেশি ভালো হবে। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করছি, তোমরা যারা যারা দীঘাতে আসছো, ভাবছো কোন হোটেলে থাকবে, একবার এখানে থাকতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে মেনু কার্ড। এই ব্রেকফাস্টের অনেক কিছু আইটেম রয়েছে এখানে, স্যুপ আছে, স্ন্যাক্স আছে, রাইস, নুডলস, সমস্ত কিছু পরপর রয়েছে, বিরিয়ানিও রয়েছে, ইন্ডিয়ান মেইন কোর্স অনেক কিছু রয়েছে, ফিশের আইটেম রয়েছে। তোমরা চাইলে একটুখানি পজ করে দেখে নিতে পারো। এই যে, আর এই লাস্টের আমরা লাঞ্চের জন্য যা যা অর্ডার করেছিলাম, স্টিম রাইস, তার সাথে আলু পোস্ত, এখানে ডিমের ভুজিয়া ছিল, আর করেছিলাম হলো গিয়ে এটা পমফ্রেট সর্ষে পোস্ত, আর তার সাথে করেছিলাম হচ্ছে গিয়ে ভেজ পোলাও, আর এর সাথে দিয়েছিলাম হট গোলাপ জামুন। আর রাতেও যেগুলো অর্ডার করেছিলাম আমি একবারই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুপুরে যে আমরা ভেজ পোলাওটা অর্ডার করেছিলাম সেটা পুরোটা আমাদের কমপ্লিট হয়নি, অনেকটা বেঁচে গেছিলো। তো সেই জন্য ওনাদেরকে জানানোর পর ওনারা বলেছিল ফ্রিজের মধ্যে রেখে দিতে, যখন রাতে কিছু অর্ডার দেবো বা এটা খাবো ওনাদেরকে বললে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা গরম করে দিয়ে যাচ্ছিলো। তো আমাদেরও তাই দিয়েছিল। গোলাপ জামুনও ছিল 1 পিস মতো, আর আমরা অর্ডার দিয়েছিলাম কাতলা মাছের কালিয়া, আর তার সাথে দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। দেখো, একদম সত্যি কথা বলছি, প্রত্যেকটা রান্নার টেস্ট নিয়ে কিচ্ছু বলার নেই, খেতে খুবই সুন্দর, খুবই ভালো টেস্ট। কিন্তু একটা আমাদের একটু কেমন লেগেছিল, এটা দামটা না অত্যাধিক বেশি রাখে, মানে অনেকটাই দাম বেশি ছিল। তো সব থেকেই যেটা বেস্ট হবে যে খাওয়াটা লাঞ্চ হোক ডিনার হোক, যদি একটু রুম থেকে এগিয়ে গেলেই পরপর অনেক ভালো ভালো হোটেল আছে, সেখান থেকে লাঞ্চ করা বা ডিনার করাটাই বেটার, কারণ দামটা ভেতরে বেশ বেশিই লাগছিল। চলো এবার তোমাদের একটু সুইমিং পুল এরিয়াটা ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু সুইমিং পুলে নামার জন্য তোমাদেরকে ড্রেস নিতে হবে। তো সেই ড্রেসটা এনারাই দেখে বলে দেবেন যে তোমরা সেটা পরে নামতে পারবে কি না। যদি এনাদের মনে হয় যে সেটা পরে এখানে নামা যাবে না, তো একটা কস্টিউম ভাড়া করতে হবে, যেটা 50 রুপিস মতো তোমাদের কাছ থেকে চার্জ করবে। আমার ড্রেসটা এনাদের প্রবলেম হয়নি, কিন্তু আমার হাজব্যান্ডকে কিন্তু একটা ড্রেস নিতে হয়েছিল। আর এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন রকমের মকটেলস। আমরা অর্ডার করেছিলাম একটা ব্লু লেগুন, আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল একটা অরেঞ্জ জুস। এখানে বেশ বড় বড় বক্স রাখা ছিল, তাতে খুব সুন্দর সুন্দর গান চলছিল, আর এই একটাই জায়গা ছিল যেখান থেকে কিন্তু ওপর থেকেও জল পড়ছিল। তো ওভারঅল সুইমিং পুলের কিন্তু এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালো ছিল। চলো এবার রেস্টুরেন্ট থেকে ঘুরিয়ে আনি তোমাদের। এই এরিয়াটা কিন্তু বেশ বড় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদের দেখাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আইটেম কী কী ছিল। ফার্স্টেই এখানে রাখা ছিল ব্রেড, তার পাশে এখানে ছিল বাটার আর জ্যাম। ওনাদের বললেই কিন্তু ওনারা ভীষণ হেল্প করছিল। তার পাশেই রাখা ছিল ডিম সেদ্ধ, এখানে ছিল দই বড়া, সাউথ ইন্ডিয়ানের দিক থেকে আর ছিল সাম্বার, আর তার পাশে ছিল যতদূর সম্ভব এটা কোকোনাট চাটনি, যদি ভুল বলে থাকি তো তার জন্য সরি। আর এখানে ছিল ইডলি, তার পাশে ছিল মিষ্টি। এটা কি মিষ্টি আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার পর বুঝতে পেরেছিলাম এটা মিষ্টি। আচ্ছা, তারপর এখানে ছিল ছোলার ডাল, যেটা ছোট্ট ছোট্ট আলু আর নারকোল দিয়ে ভর্তি করা ছিল।
আর এখানে ছিল লুচি, লুচিটাও কিন্তু বেশ নানপুরির মতো লাগছিল খেতে। আর ফ্রুটসের মধ্যে ছিল ওয়াটারমেলন। এর পাশ থেকেই সমস্ত বাটি, চামচ, প্লেট সমস্ত কিছু রাখা ছিল। আর এই সাইডে ছিল প্রথমেই জুস, তারপর জল, এখানে কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, আর ছিল চা, কফি আর ব্ল্যাক টিও। এখানের সবকটা খাবারই টেস্টি ছিল, তবে আমি পার্সোনালি যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার অত একটা খাই না, তো সেই জন্য ওগুলো আমার খুব ভালো লেগেছে সেটা বলবো না, মোটামুটি আর কি লেগেছে। যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা লুচি আর ছোলার ডাল। আর এরপরে ব্রেড বাটার, এগুলোর তো টেস্ট আলাদা করে বলার কিছু নেই, এগুলো তো সবাই তোমরা জানো। আচ্ছা, এখানে কিন্তু ব্রেকফাস্টের টাইম হলো সকাল 8টা থেকে 10টা অবধি। এই ব্রেকফাস্টটা কিন্তু তোমাদের এখানে এসেই করতে হবে, তোমরা কিন্তু এটা রুমে চাইলে সেটা পসিবল নয়। তোমাদের পুরো ডিটেলসটা আমার শেয়ার করাও শেষ আর আমাদের ঘোরাও শেষ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর আমরা যে বাসে ফিরছি সেটা একদম ব্র্যান্ড নিউ একটা বাস ফ্রম দীঘা টু কলকাতা। এর ডিটেলস ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে শেয়ার করব। আর হ্যাঁ, এই বাসে কিন্তু স্লিপার কোচও রয়েছে। অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো আর এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।